আজ সরকারের শেষ একনেক সভা পে স্কেল গ্যাজেট অনুমোদন শেষে সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সরকারের শেষ একনেক সভায় বহুল আলোচিত ও দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল সংকট আজ একটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। অর্থ উপদেষ্টার স্পষ্ট ঘোষণায় পরিস্থিতি আরও নিশ্চিত রূপ পেয়েছে। একনেক সভায় পে স্কেল গ্যাজেট অনুমোদনের পর সন্ধ্যাতে প্রজ্ঞাপন জারি করা হবে। এই ঘোষণার পর থেকেই সচিবালয়, প্রশাসনিক মহল, রাজনৈতিক অঙ্গন এবং লাখো সরকারি কর্মচারীর মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা ও প্রতীক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, আজকের একনেক সভা শুধু নিয়মিত প্রশাসনিক সভা নয়, বরং বর্তমান সরকারের শেষ একনেক সভা হওয়ায় এটি বিশেষ রাজনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্ব বহন করছে। ফলে এই সভায় পে স্কেল গ্যাজেট অনুমোদন একটি সাধারণ সিদ্ধান্ত হিসেবে নয়, বরং সরকারের শেষ বড় রাষ্ট্রীয় বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলন, রাজপথের চাপ, প্রশাসনিক অচল অবস্থা, রাজনৈতিক চাপ এবং নির্বাচনপূর্ব বাস্তবতার সবকিছু মিলিয়েই সরকার এই সিদ্ধান্তের দিকে এগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থ উপদেষ্টার বক্তব্যে বারবার উঠে এসেছে দায়িত্ব ও রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বিষয়টি, যা ইঙ্গিত দিচ্ছে যে সরকার এটিকে কেবল আন্দোলনের চাপ নয়, বরং একটি অনিবার্য বাস্তবতা হিসেবেই গ্রহণ করছে। পে স্কেল ইস্যু গত কয়েক মাসে একটি সাধারণ দাবি থেকে জাতীয় সংকটের রূপ নেয়। 11 থেকে 20 গ্রেডের সাধারণ কর্মচারীদের আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। যমুনা অভিমুখী ভোকামি মিছিল, সচিবালয় ঘেরাও কর্মসূচি, অবস্থান ধর্মঘট, অনশন কর্মসূচি, বিভাগীয় শহরের বিক্ষোভ, জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এসব কর্মসূচির মাধ্যমে আন্দোলন একটি সার্বজনীন রূপ নেয়। পুলিশ বাধা, লাঠিচার্জ, গ্রেপ্তার মামলা, চাকরিচ্যুতি নেতাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তোলে। রাজপথে বিক্ষোভের ভাষা ক্রমেই কঠোর হয়ে উঠতে থাকে। সরকারের বিরুদ্ধে অনাস্থা ও ক্ষোভের স্লোগান ছড়িয়ে পড়ে বিভিন্ন আন্দোলনস্থলে। এই উত্তপ্ত বাস্তবতার মধ্যেই সরকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক, সমঝোতা আলোচনা ও গোপন বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ের ধারাবাহিক বৈঠক হয়। কোথাও আশ্বাস, কোথাও সময়ক্ষেপণ, কোথাও কৌশলগত নীরবতা, সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। তবে আন্দোলন, ধারাবাহিকতা ও কর্মচারীদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত পে স্কেল গ্যাজেট চূড়ান্ত করার দিকে অগ্রসর হতে বাধ্য হয় সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই উত্তপ্ত বাস্তবতার মধ্যে সরকার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক, সমঝোতা আলোচনা ও গোপন বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ের ধারাবাহিক বৈঠক হয়। কোথাও আশ্বাস, কোথাও সময়ক্ষেপণ, কোথাও কৌশলগত নীরবতা, সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। তবে আন্দোলন, ধারাবাহিকতা ও কর্মচারীদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত পে স্কেল গ্যাজেট চূড়ান্ত করার দিকে অগ্রসর হতে বাধ্য হয় সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের দিনটিতে শুধু একটি একনেক সভার দিন নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক টানাপড়নের মোড় ঘোরানোর দিন হয়ে উঠতে যাচ্ছে। পে স্কেল গ্যাজেটের অনুমোদন ও সন্ধ্যার প্রজ্ঞাপন সত্যি সত্যি বাস্তবায়িত হয় যদি, তাহলে এটি হবে রাজপথে আন্দোলন থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে নিয়ে কিন্তু উত্তরণের একটি প্রতীকী মুহূর্ত। দীর্ঘ আন্দোলন, সংঘর্ষ, উত্তেজনা, আলোচনা ও দর কষাকষি শেষে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে একটি চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে সংকট সমাধানের পথে এগিয়ে যাওয়ার দৃশ্যপট তৈরি হচ্ছে। দেশ জুড়ে এখন অপেক্ষার প্রহর গোনা হচ্ছে। সরকারি দফতর, কর্মচারী মহল, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবার চোখ এখন একনেক সভার সিদ্ধান্তের দিকে। সন্ধ্যার প্রজ্ঞাপন শুধু একটি প্রশাসনিক নথি নয়, এটি হয়ে উঠতে যাচ্ছে লাখো সরকারি কর্মচারীর জীবনে ভবিষ্যৎ নির্ধারণকারী দলিল, সরকারের রাজনৈতিক অবস্থার প্রতিফলন এবং একটি দীর্ঘ আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতির দলিল।
আজকের দিন তাই ইতিহাসে শুধু একটি সিদ্ধান্তের দিন নয়, বরং পে স্কেল নিয়ে একটি রাষ্ট্রীয় সংকটের মোড় ঘুরানো দিনের নাম হয়ে উঠতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।